পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রে পাণ্ডব পক্ষের কোন কোন প্রধান যোদ্ধা নিহত হয়েছিলেন? কুরুক্ষেত্র যুদ্ধ মূলত হস্তিনাপুরের সিংহাসনের অধিকার নিয়ে কৌরব ও পাণ্ডবদের দীর্ঘদিনের বিবাদ, ক্ষমতা ও অন্যায়ের সংঘাত এবং ধর্ম প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে হয়েছিল, যেখানে পাণ্ডবরা ছিল বৈধ উত্তরাধিকারী। কিন্তু কৌরবরা সিংহাসন ছাড়তে ছিল অরাজি, যা শেষ পর্যন্ত মহাভারত যুদ্ধের রূপ নেয়। কিন্তু জানেন কি পাণ্ডব পক্ষের প্রধান যোদ্ধা কারা কারা নিহত হয়েছিলেন, কার হাতে তাদের মৃত্যু হয়েছিল? আজ জানাবো সেই তথ্য। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডব পক্ষের অনেক সেনাপতি ও সৈন্য নিহত হয়েছিলেন, যার মধ্যে প্রধান ছিলেন পাণ্ডব বাহিনীর সেনাপতি ধৃষ্টদ্যুম্ন। পাণ্ডবদের পুত্র অভিমন্যু, উপপাণ্ডবগণ, দ্রৌপদীর পুত্রেরা ঘটোৎকচ, যুযুৎসু এবং অন্যান্য মিত্র রাজারা ও অগণিত সৈন্য। কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধে পাণ্ডবদের পক্ষের অসংখ্য যোদ্ধা নিহত হয়েছিলেন। পাণ্ডবদের পক্ষে প্রধান প্রধান নিহত যোদ্ধাদের নাম উল্লেখ করা হল। অভিমন্যু অর্জুন ও সুভদ্রার পুত্র, যুদ্ধের 13তম দিনে দ্রোণাচার্যের চক্রব্যূহে প্রবেশ করে 7 জন মহারথীর অন্যায় আক্রমণে নিহত হন। ঘটোৎকচ ভীম ও হিড়িম্বার পুত্র, যুদ্ধের 14তম রাতে কর্ণের একগ্নি বাসবী শক্তির আঘাতে নিহত হন। যুযুৎসু ধৃতরাষ্ট্রের পুত্র, যিনি কৌরব পক্ষ ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে যোগ দিয়েছিলেন। উত্তরা ও শ্বেত রাজা বিরাটের পুত্রদ্বয়। উত্তরার মৃত্যু যুদ্ধের প্রথম দিনেই শল্যের হাতে ঘটে এবং শ্বেতও একই দিনে নিহত হন ভীষ্মের হাতে। নকুল ও সহদেবের পুত্ররা, নাম বিশেষ উল্লেখিত নয়, তবে তাদের মৃত্যু হয়েছিল। দ্রুপদ পাঞ্চাল রাজ এবং পাণ্ডবদের শ্বশুর 15তম দিনে দ্রোণাচার্যের হাতে নিহত হন। ধৃষ্টদ্যুম্ন পাণ্ডব পক্ষের প্রধান সেনাপতি, যুদ্ধের 18তম দিনের রাতে অশ্বত্থামা তাকে ঘুমের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করেন। বিরাট মৎস্য দেশের রাজা, 18তম দিনে মদ্ররাজ শল্যের হাতে নিহত হন। শিখণ্ডী ভীষ্ম পতনের প্রধান কারণ, শিখণ্ডীকেও যুদ্ধের শেষ রাতে অশ্বত্থামা হত্যা করেন। ইরাবান অর্জুন ও উলুপির পুত্র, অলম্বুস নামক রাক্ষসের হাতে যুদ্ধের 8ম দিনে নিহত হন। উপপাণ্ডবগণ দ্রৌপদীর গর্ভজাত পাণ্ডবদের 5 পুত্র, প্রতিবিন্ধ, সুতসোম, শ্রুতকর্মা, শতানিক ও শ্রুতসেন। যুদ্ধের শেষ রাতে অশ্বত্থামা তাদের পাণ্ডব মনে করে ঘুমের মধ্যে হত্যা করেন। উত্তমৌজা ও যুধামন্যু পাঞ্চাল রাজপুত্র, যারা অর্জুনের রথ রক্ষা করতেন, তাদেরও যুদ্ধের শেষ রাতে অশ্বত্থামা হত্যা করেন। অগণিত মিত্র রাজা ও সৈন্য। পাণ্ডবদের পক্ষে অনেক রাজ্যের রাজা ও তাদের বিশাল সৈন্যবাহিনী যুদ্ধ করে শহীদ হন, যেমন পাঞ্চাল, মৎস্য, কেকয় রাজ্যের সৈন্যরা। যুদ্ধ শেষে 5 পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ বেঁচে ছিলেন না। বাকি সবাই নিহত হয়েছিলেন। যদিও সাত্যকী বেঁচে ছিলেন, কিন্তু তার অনেক আত্মীয় ও অনুসারী নিহত হয়েছিলেন।